রাতে বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টির দাপট আর কলকাতা সহ জেলায় জেলায় কালবৈশাখী। রাতের কলকাতায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়, ময়দান সহ একাধিক এলাকায় গাছ পড়ে বিপত্তি। আর উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতেও কালবৈশাখীর ঝড়ের দাপটে ক্যানিংয়ে ধসল তোরণ, গাছ উপড়ে পড়ায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে রাস্তা। আরো বিস্তারিত জানাবে অনুপ, রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, ক্যানিংয়ে যে জায়গায় তোরণ ধসে পড়ে সেই সময় কেউ কি আটকে পড়েছিলেন, কেউ কি আহত হয়েছেন, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এমন কিছু ঘটনা ঘটেছে গতকালকে রাতে যে হঠাৎই কালবৈশাখীর দাপটে হচ্ছে, যেমন একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে ঝোড়ো হাওয়া। সেই কারণেই কিন্তু যে দীর্ঘক্ষণ ধরে এই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার ফলেই মানুষ কিন্তু অনেকটাই সচেতন হয়ে গেছে, যার ফলে কিন্তু মানুষজন রাস্তায় বেরোয়নি, এমনকি গাড়ি যান চলাচলও কিন্তু স্তব্ধ হয়ে যায়। কারণ যেভাবে ঝড় ও বৃষ্টি শুরু হয়েছিল সেই কারণেই কিন্তু মানুষ রাস্তায় বেরোয়নি। তবে রাস্তার পাশেই থাকা দুটি হচ্ছে তরুণ, রাস্তার মধ্যে থাকা দুটি তরুণ কিন্তু বাসন্তী হাইওয়ের উপরে ছিল, তারা কিন্তু সেগুলো কিন্তু পড়ে যায়। এরপরে কিন্তু যেসব যান চলাচল করছিল তারা কিন্তু অনেক সাবধান হওয়ার কারণে কিন্তু বড় সড় দুর্ঘটনা ঘটেনি। তবে অন্যদিকে বিভিন্ন জায়গায় কিন্তু ক্যানিং মহকুমার জুড়ে ঝড় বৃষ্টির ফলে কোথাও গাছের ডাল ভেঙে পড়ে, কোথাও ঘরের টিনের ছাউনিও কিন্তু উড়ে যায়। এর ফলে কিন্তু সমস্যায় পড়ে মানুষজন, এবং কিন্তু এই কারণেই ঝড় বৃষ্টির কারণেই কিন্তু দীর্ঘক্ষণ হচ্ছে কারেন্ট না থাকায়, বিদ্যুৎ না থাকায় মানুষ কিন্তু সমস্যায় পড়েছে, এবং একদিকে সমস্যায় পড়েছে যান চলাচল। একেবারে ধন্যবাদ। বহু জোরে স্পিড ছিল, গতি ছিল, ঝড়ের ক্ষতিমতি হয়েছে মানুষের সবার। 3 মিনিট উড়ে গেছে, দুটো গেট ভেঙে গেছে, কদলার যে গেট, প্রচুর ক্ষতি হয়েছে। আর শুধু দক্ষিণ নয়, ঝড়ের দাপট উত্তরবঙ্গেও। শিলিগুড়িতে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান বাড়ি। শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে গাছ উপড়ে বিপত্তি। আরো বিস্তারিত জানাবে পার্থ, রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, গতকাল রাতে ঝড় বৃষ্টি কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকা থেকে। শিলিগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ড 8 নম্বর, 31 নম্বর, 1 নম্বর ওয়ার্ড এবং 28 নম্বর ওয়ার্ডে কিন্তু গাছ পড়ার খবর রয়েছে। 31 নম্বর ওয়ার্ডে একটি বাড়ির উপর গাছ পড়ে যায়, সেখানে কিন্তু স্বামী এবং স্ত্রী ঘরে ছিল। রাতের বেলা তারা আটকে পড়েন, পরে দমকল কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে। অন্যদিকে 8 নম্বর ওয়ার্ডে সেখানে একটি দোকানের উপরে গাছ উপড়ে পড়ে, বড় গাছ উপড়ে পড়ে। কোনো ক্রমে দোকানদার প্রাণে বেঁচে যান এবং রাতেই কিন্তু ঘটনাস্থলে পরিদর্শন হয়ে যান 31 এবং 8 নম্বর ওয়ার্ডে মেয়র গৌতম দেব, এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এবং দ্রুত সকাল থেকে গাছ সংস্কারের কাজ শুরু হবে, এমনটাই কিন্তু মেয়র গতকালই ঘোষণা করেন। আর কিছুক্ষণের মধ্যে মেয়র ঘটনাস্থলগুলি আবারও পরিদর্শনে যাবে। অন্যদিকে 28 এবং 1 নম্বর ওয়ার্ড, সেখানেও কিন্তু ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি, সেখানেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক জায়গায় যেমন গাছ উপরে পড়ে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর কিন্তু বিদ্যুৎ ছিল ফুলবাড়ি একাধিক এলাকায়। বেশ, ধন্যবাদ। অনেকগুলো জায়গাতে হয়েছে ক্ষতি, এখানেও একেবারে গলির মধ্যে আর মেন রাস্তায় হয়েছে। পানের দোকানটা অল্পের জন্য বেঁচে গেছে ওরা, আর ওখানে বাড়ি শেড